আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের এমন ৫টি ভয়ঙ্কর সত্য বলবো যেগুলো শুনলে হয়তো তোমার বুক কেঁপে উঠবে। এগুলো কোনো কল্পনা নয়, কোনো গল্প নয়, এগুলো বাস্তব। এই সত্যগুলো অনেক মানুষ জানে, কিন্তু কেউ মানতে চায় না, আর কেউ শুনেও বদলায় না। কিন্তু তুমি আজ যদি মন দিয়ে শোনো, তাহলে তোমার জীবন আজ থেকেই বদলে যেতে পারে। শেষ পর্যন্ত থাকো, কারণ ৫ নম্বর সত্যটা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। ১ নম্বর, ভাবো তোমাকে দাফন করা হয়েছে। সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে। তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলো, যাদের জন্য তুমি সারা জীবন কষ্ট করেছ, তারা তোমাকে একা রেখে চলে যাচ্ছে। চারদিকে শুধু অন্ধকার, নিঃশব্দ। কিন্তু হঠাৎ তুমি শুনতে পাও পায়ের আওয়াজ। হাদিসে বর্ণিত আছে, মানুষ যখন কবরস্থ করা হয়, সে তার কাছের মানুষের পায়ের শব্দ শুনতে পায়। তারপর হঠাৎ দুইজন ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার এবং নাকির, তারা বসাবে তোমাকে এবং জিজ্ঞেস করবে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? এখানে কোনো চিটিং নেই, কোনো সাহায্য নেই। যদি তুমি দুনিয়ায় নামাজ পড়নি, যদি আল্লাহকে ভুলে গিয়েছ, তাহলে তোমার জবাব আটকে যাবে। আর তখন থেকেই শুরু হবে তোমার কবরের শাস্তি। কবর যা হতে পারে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। ২ নম্বর, আমরা সবাই এই দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি। টাকা, ফেম, ভালো লাইফস্টাইল। কিন্তু একটা প্রশ্ন, এই সব কিছু কতদিন থাকবে? আজ তুমি যার জন্য এত কষ্ট করছ, মৃত্যুর পর একটাও তোমার সাথে যাবে না। না তোমার ফোন, না তোমার টাকা, না তোমার ফলোয়ার। কুরআনে বলা হয়েছে, এই দুনিয়ার জীবন শুধুই প্রতারণা, একটা সুন্দর ট্র্যাপ, যেখানে মানুষ আটকে যায় আর ভুলে যায় তার আসল গন্তব্য। তুমি কি জানো, অনেক মানুষ মৃত্যুর সময় বলে, হায়, যদি আমি একটু বেশি নামাজ পড়তাম, যদি আমি আল্লাহর পথে সময় দিতাম। কিন্তু তখন ফিরে আসার কোনো সুযোগ থাকে না। ৩ নম্বর, শয়তান শুধু তোমাকে পাপ করাতে চায় না, সে চায় তুমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ থেকে দূরে থাকো। সে জানে, যদি তুমি শেষ মুহূর্তে তওবা করো, তাহলে তুমি বেঁচে যেতে পারো। তাই সে সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ করে তোমার মৃত্যুর সময়। অনেক আলেম বলেছেন, শেষ নিঃশ্বাসের সময় শয়তান চেষ্টা করে তোমার ঈমান কেড়ে নিতে। তাই আজ তুমি যতই স্ট্রং হও, শেষ মুহূর্তে কি হবে তুমি জানো না। এই কারণেই নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, এগুলো শুধু ইবাদত না, এগুলো তোমার প্রোটেকশন। ৪ নম্বর, জাহান্নাম কোনো মুভি সিন না, এটা এমন এক বাস্তবতা যেটা আমরা কল্পনাও করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মাত্র ১ ভাগ। ভাবো, এই আগুনে হাত দিলেই আমরা চিৎকার করি, তাহলে সেই আগুন যা ৭০ গুণ বেশি ভয়ঙ্কর, কিভাবে সহ্য করবে মানুষ? জাহান্নামে মানুষ বারবার মরতে চাইবে, কিন্তু মরতে পারবে না। পানি চাইবে, কিন্তু দেওয়া হবে ফুটন্ত পানি। এক মুহূর্তের গুনাহ, একটা ভুল সিদ্ধান্ত তোমাকে ঠেলে দিতে পারে অনন্ত শাস্তির দিকে। ৫ নম্বর, সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, তোমার সময় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তুমি প্রতিদিন ঘুমাচ্ছ, খাচ্ছ, মোবাইল চালাচ্ছ, কিন্তু ভাবছ না একদিন এই সব কিছু হঠাৎ বন্ধ হয়ে যাবে। তুমি কি জানো, আজ রাত হয়তো তোমার জীবনের শেষ রাত? আজকের নামাজ হয়তো তোমার শেষ নামাজের সুযোগ। কেউ জানে না তার শেষ সময় কখন। কিন্তু একটা জিনিস নিশ্চিত, মৃত্যু আসবেই। আর যখন সেটা আসবে, তখন আর প্রিপারেশন করার সময় থাকবে না। তাই আজ থেকেই শুরু করো। ছোট ছোট আমল, ৫ ওয়াক্ত নামাজ, হারাম থেকে দূরে থাকা, আল্লাহকে স্মরণ করা। ধীরে ধীরে নিজেকে বদলে ফেলো, কারণ যে আজ বদলায় না, সে কাল আফসোস করবে। মৃত্যু কোনো ওয়ার্নিং দিয়ে আসে না, তাই বুদ্ধিমান সেই যে আগে থেকেই প্রস্তুত থাকে।